আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের 1.5 বছর, প্রতিরক্ষা খাতে নজর সবচেয়ে বেশি। নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা, কড়া নজরদারিতে শতাধিক কিলার। আসন্ন নির্বাচনে বিজিবির মোতায়েন 37,000 সদস্য, সীমান্ত ও সংসদীয় আসন নিরাপদ। কঙ্গোতে কোলটান খনিতে ধস, নিহত 227। রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন, এই 3 গুরু দায়িত্ব সামনে রেখে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু 1.5 বছরের ব্যবধানে সবচেয়ে বেশি মনোযোগ দেখা গেছে প্রতিরক্ষা খাতের কেনাকাটায়। যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন, যুদ্ধজাহাজ ও সাবমেরিন, একাধিক দেশের সঙ্গে সামরিক সরঞ্জাম সংগ্রহ নিয়ে আলোচনা, চুক্তি ও আগ্রহপত্রে সক্রিয় সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নীরবে কিন্তু গভীরভাবে বদলে যাচ্ছে রাষ্ট্রের সামরিক প্রস্তুতির মানচিত্র। আকাশ, স্থল আর সমুদ্র 3 ক্ষেত্রেই শক্তি বাড়ানোর পরিকল্পনা চলছে একসঙ্গে। কাগজে কলমে এগুলো প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ। তবে বাস্তবতায় এর সঙ্গে জড়িয়ে আছে ভূ-রাজনীতি, কূটনৈতিক ভারসাম্য আর বড় অঙ্কের অর্থনৈতিক দায়। সরকার দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান থেকে 12টি JF-17 ব্লক 3 যুদ্ধবিমান, চীন থেকে 20টি J-10CE যুদ্ধবিমান এবং ইউরোপ থেকে 10টি ইউরোফাইটার টাইফুন সংগ্রহের উদ্যোগ বা আগ্রহ দেখানো হয়েছে। তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন এবং যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক হেলিকপ্টার ও বিমান কেনার আলোচনা চলছে। সর্বশেষ চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সামরিক ড্রোন নির্মাণ ও প্রযুক্তি হস্তান্তরের চুক্তি হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে 608 কোটি টাকা। বাংলাদেশ ফোর্সেস গোল 2030-র আলোকে এসব উদ্যোগকে সামরিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলা হলেও প্রতিরক্ষা বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন সময় ও অগ্রাধিকার নিয়ে। অর্থনৈতিক চাপের মধ্যে বেতন বৃদ্ধি, বোয়িং কেনা এবং বন্দর লিজ দেওয়ার মতো সিদ্ধান্তের পাশাপাশি এত বড় সামরিক ব্যয় কতটা বাস্তবসম্মত সেই আলোচনা জোরালো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বড় অঙ্কের অস্ত্র কেনাকাটায় শুধু সরঞ্জাম নয়, যুক্ত হয় প্রযুক্তি নির্ভরতা, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ব্যয় ও কৌশলগত দায়বদ্ধতা। অন্তর্বর্তী সরকারের ঘোষিত লক্ষ্য সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টি কাজেই জনগণের প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোয়েন্দা সংস্থাগুলোর কপালে ভাঁজ। নির্বাচন ঘিরে গুপ্ত হত্যা ও টার্গেট কিলিংয়ের আশঙ্কায় সারা দেশের পেশাদার কিলার ও শুটারদের তালিকা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক হত্যাকাণ্ড, বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় নতুন করে সতর্ক অবস্থানে যাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচনের ডামাডোলের মাঝেই অদৃশ্য এক আতঙ্ক ঘোরাফেরা করছে। কে কখন কোথায় টার্গেট হবে সেই অনিশ্চয়তা। শহরের ব্যস্ত রাস্তা কিংবা গ্রামের নীরব গলিপথ, সব জায়গায় এখন নজরদারির আওতায়। ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তা শঙ্কা। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, ঢাকাসহ সারা দেশে তালিকাভুক্ত শীর্ষ শতাধিক শুটার ও কিলারকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের অবস্থান শনাক্ত, গতিবিধি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য যোগাযোগগুলো বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে ঢাকার 20টি আসনে পুলিশ ও গোয়েন্দাদের তৎপরতা জোরদার করা হয়েছে। ঢাকার বাইরে জেলা পুলিশও স্থানীয় অপরাধীদের ওপর কড়া নজর রাখছে। শুধু শীর্ষ সন্ত্রাসী নয়, মাঝারি ও ছোট সারির অপরাধীদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে তারা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। গোয়েন্দারা বলছেন, সহিংসতা, সংঘর্ষ, গুলি কিংবা গুপ্তহত্যার আশঙ্কা এবার আগের তুলনায় বেশি। শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং কিছু ঝুঁকিপূর্ণ জেলার অতীত অভিজ্ঞতা এই শঙ্কা বাড়িয়েছে। ফরিদপুর, খুলনা, বাগেরহাট, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী এখনও 1000-এর বেশি লুট হওয়া অস্ত্র অপরাধীদের হাতে রয়েছে। এসব অস্ত্র উদ্ধারে চলছে বিশেষ অভিযান। সীমান্ত এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি, যাতে অবৈধভাবে অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে। নির্বাচনে প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সমন্বিতভাবে মাঠে কাজ করছে। ঝুঁকিতে থাকা অন্তত 18 জন প্রার্থীকে দেওয়া হয়েছে গানম্যান ও বিশেষ নিরাপত্তা। ডিজিটাল নজরদারির পাশাপাশি অ্যানালগ নজরদারিও চলছে জোরসোরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিজিবি সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে। দেশের 4427 কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখছে 37,000-এরও বেশি সদস্য। 300 সংসদীয় আসনে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স মোতায়েন। জরুরি পরিস্থিতিতে র্যাপিড অ্যাকশন টিম, হেলিকপ্টার এবং K9 ডগ স্কোয়াড ব্যবহার করবে। আধুনিক প্রযুক্তি, বডি ক্যামেরা ও নাইট ভিশন ক্যামেরা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন চায় বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস। আজ পল্টনে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ধৈর্যের বাঁধ ভাঙা যাবে না এবং ফল ঘোষণা না হওয়া পর্যন্ত পোলিং এজেন্টরা কেন্দ্র ছাড়বে না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, ভোটের ফল প্রকাশে অযথা বিলম্ব মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সৌদি আরবকে প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি 3 মিসাইল সেগমেন্ট এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য চুক্তির অনুমোদন দিয়েছে। সম্ভাব্য চুক্তির মূল্য প্রায় $9 বিলিয়ন। এই সরঞ্জাম সৌদি আরবকে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সক্ষম করবে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে। চুক্তির প্রধান ঠিকাদার হবে লকহিড মার্টিন কর্পোরেশন। কঙ্গো প্রজাতন্ত্রের DRC রুবায়া কোলটান খনিতে ধসের ঘটনায় অন্তত 227 জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে শ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীরাও রয়েছেন। খনি থেকে বিশ্বের প্রায় 15% কোলটান সরবরাহ হয়, যা মোবাইল, কম্পিউটার ও মহাকাশ প্রযুক্তিতে ব্যবহৃত হয়। ধসের ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। খনিটি বর্তমানে M23 বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাজ্য ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় সরাসরি অংশ নেবে না, তবে ইরান যদি সংঘাত ছড়িয়ে দেয় তবে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে রক্ষা করতে রাফায়েল টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করেছে কাতারে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও F-15 যুদ্ধবিমান জর্ডান ও উপসাগরীয় দেশগুলোকে সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করবে। যুক্তরাজ্য শুধু মিত্রদের নিরাপত্তার জন্য সহায়তা করবে। ময়মনসিংহে আসন্ন নির্বাচনে প্রথমবার হিজড়া ভোটাররা নিজের পরিচয় ভোট দিতে পারবেন। জেলার 11টি সংসদীয় আসনে 41 জন হিজড়া ভোটার এই সুযোগ পাচ্ছেন। সেতু বন্ধন হিজড়া কল্যাণ সংঘের সভাপতি জয়িতা তনু বলেন, এটি আমাদের মর্যাদা ও সামাজিক স্বীকৃতির দিক থেকে ঐতিহাসিক। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে এবারই প্রথম সিনেমা হলে মুক্তি না পেয়েও পুরস্কার পেল একটি চলচ্চিত্র। 2023 সালে OTT প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রক্তজবা এই অর্জন করায় চলচ্চিত্রাঙ্গনে তৈরি হয়েছে প্রশ্ন। সিনেমার পরিচালক নিয়ামুল মুক্তা জানান, চিত্রনাট্য তিনি লেখেননি, তাই পুরস্কার গ্রহণ করছেন না। সিনেমার চিত্রনাট্য লেখক মোহাম্মদ তাসনিমুল হাসান তাজের হাতে এই পুরস্কার দেওয়া উচিত বলে দাবি করেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের ফেরার জল্পনা তুঙ্গে। বিসিবি ও সাকিবের মধ্যে আলোচনা চলছে। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের মতে, সাকিব যদি ওয়ানডেতে খেলে 2027 বিশ্বকাপ পর্যন্ত অবসর নেন, বয়স নয়তো বাধা হবে না। মার্চে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে তার খেলার সম্ভাবনা রয়েছে। আশরাফুল বলেন, ফ্র্যাঞ্চাইজি খেলা ও ফিটনেসের কারণে সাকিব দীর্ঘ সময় আন্তর্জাতিক ওয়ানডে খেলা চালিয়ে যেতে পারবেন। এই ছিল চ্যানেল 18-এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18-এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।